ঢাকা বোর্ড 2017। এখানে বলতেছে একটা বিল্ডিং এ একটা লিফট 2 তলা থেকে 7 তলার মধ্যে যাতায়াত করে এবং লিফটের ভর 400 কেজি। তো এখন এই লিফটটাকে উপর দিকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে তুলতে আমাদের কত অশ্বক্ষমতার মোটরের প্রয়োজন হবে? তো আমরা জানি যে P ইকাল টু ডাব্লু বাই টি, বা ডাব্লু কে আমরা বলতে পারি mgh বাই টি। তো এইচ বাই টি কে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, আর ভি এর মান এখানে দেওয়া আছে। তো আমরা এখানে সর্বপ্রথম কি করব, যেই পাওয়ার বা ক্ষমতাটা বের করব। তারপর এই ক্ষমতাকে 746 ওয়াট দ্বারা ভাগ করলেই আমরা হর্স পাওয়ারে কত হয় সেটা পেয়ে যাব। তাহলে এখানে P ইকুয়াল টু mgv, m এর মান 400 কেজি, j এর মান 9.8 আর v এর মান 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটার মান আসবে 7840 ওয়াট। তো এটাকে আমরা হর্স পাওয়ারে নেই, 7840 ভাগ 746 হর্স পাওয়ার ইকুয়াল টু 10.51 হর্স পাওয়ার। তাহলে আমাদেরকে এই লিফটটাকে 2 মিটার পার সেকেন্ড বেগে উপরে তুলতে 10.51 হর্স পাওয়ারের মোটরের প্রয়োজন হবে। তো এইটা আমাদের গ নম্বরের অ্যান্সার। আমাদের ঘ নম্বর প্রশ্ন বলতেছে যে যদি লিফটটি 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উঠানামা করে, তাহলে এই লিফটের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন 45 কেজি ভরের ব্যক্তি ওয়েট মেশিনের সাহায্যে তার ওয়েট বা ওজন সঠিকভাবে নির্ণয় করতে পারবে কিনা সেটা আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তো আমরা সর্বপ্রথমে যেটা করব, যে আমরা সর্বপ্রথমে এই ব্যক্তিটার স্থির অবস্থায় যখন থাকবে তখন তার ওজন কত হয় সেটা আমরা বের করব। তারপরে এই লিফটটি যখন 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপর দিকে উঠবে তখন তার ওয়েট মেশিনে ওজন কত দেখাবে সেটা নির্ণয় করব। আর যখন আবার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে লিফটটি নিচে নামবে তখন ওয়েট মেশিনে তার ওজন কত হবে সেটা বের করব। পরে আমরা তিনটা তুলনা করে দেখব যে তার ওজন সঠিকভাবে ওয়েট মেশিনের সাহায্যে মাপা গিয়েছিল কিনা। সবার প্রথমে আমরা দেখি যে স্থির অবস্থায় তার ওজন কত, অর্থাৎ যখন লিফটটা কোনো ত্বরণে নাই। স্থির অবস্থায় যখন ব্যক্তিটা দাঁড়িয়ে থাকবে তখন এমজি বলে কি তাকে পৃথিবী টানবে। যেহেতু এই ব্যক্তিটাকে এমজি বলে পৃথিবী নিচের দিকে টানতেছে, আমরা এমজি বলের বিপরীত দিকে এমজি বলের সমান একটা প্রতিক্রিয়া বল অনুভব করব। এই বলটাই কি আমাদের ওজন। তাহলে স্থির অবস্থায় তার ওজন হবে ডাব্লিউ ইকুয়াল টু mg। এখানে m এর মান 45 কেজি গুণ 9.8, এটা মান আসবে 441 নিউটন। অর্থাৎ স্থির অবস্থায় এই ব্যক্তির ওজন হবে 441 নিউটন। আমরা এখানে দেখবো যখন লিফটটি এ ত্বরণ উপর দিকে উঠবে তখন তার ওজন কত। তা আমরা এই mg বলের কারণে বিপরীত দিকে এটা জি ত্বরণ অনুভব করতেছি। যখন এইটা আবার লিফট আবার এ ত্বরণ উপর দিকে উঠবে তখন আমরা টোটাল কত ত্বরণ অনুভব করব, জি প্লাস এ ত্বরণ। তাহলে যখন লিফট উপর দিকে উঠবে তখন আমাদের ওজন হবে ডাব্লিউ ইকুয়াল টু এম টু জি প্লাস এ। ইকুয়াল টু এম এর মান 45 কেজি, জি এর মান 9.8, আর উপর দিকে কত ত্বরণ উঠতেছে 2 মিটার পার সেকেন্ড। এখানে ভ্যালু আসবে 551 নিউটন। তো এটা আমরা দেখলাম উপরে ওঠার সময় আমাদের ওজন কত হবে। এখন আমরা দেখবো যখন এ ত্বরণে নিচের দিকে নামবে তখন আমাদের ওজন কত হবে। তো লিফটটা যখন এ ত্বরণ নিচের দিকে নামবে তখন কি হচ্ছে, যে আমরা উপর দিকে কি এই এমজি বলের প্রতিক্রিয়া হিসেবে জি ত্বরণ উপর দিকে কাজ করতেছে, আবার এই লিফটের এ ত্বরণ সেটা আবার কি নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমরা এখানে একটা নিট কত ত্বরণ অনুভব করব, সেটা জি মাইনাস এ। তাহলে আমাদের যখন লিফট নিচের দিকে আসবে তখন আমাদের ওজন কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। এম এর মান 45 কেজি গুণ জি এর মান 9.8 মাইনাস নিচ দিয়ে কত ত্বরণ নামতেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে মান আসবে 351 নিউটন। তাহলে আমরা কি দেখতেছি, যে স্থির অবস্থায় তার যে ওজন সেটা কিন্তু আমাদের কি প্রকৃত ওজন, সেটা হলো 441 নিউটন। কিন্তু যখন সে উপরে উঠতেছে তখন তার ওজন হয়ে যাচ্ছে 551 নিউটন। আবার যখন তার অর্থাৎ সে নিজেকে ভারী বলে মনে হচ্ছে, আবার যখন সে নিচে নামতেছে তার ওজন হচ্ছে 351 নিউটন, অর্থাৎ সে একটু হালকা বলে মনে করতেছে। তো আলটিমেটলি কি, যে যখন উপরে উঠবে নিচে নামবে তখন কিন্তু আমরা অ্যাকুরেট ভ্যালুটা পাবো না। তাই আমরা বলতে পারবো যে যখন লিফটটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওঠানামা করবে তখন আমরা সঠিকভাবে তার ওজন নির্ণয় করতে পারবো না। তো এটাকে আমরা এইভাবে দেখাইতে পারি, যদি W1 হয়, W2 হয়, যদি W3 হয়, তাহলে আমরা জাস্ট এইভাবে দেখাবো যে W1 is not equal to W2 is not equal to W3। তো এইটাই আমাদের অ্যান্সার।